লিটনের চালাকি বেকুব হলো আইরিশ ব্যাটার। আপন দুই ভাই ট্রাক্টরদেরকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে শেখ মেহেদীর উল্লাস। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আগে ব্যাটিং এ নেমেই পল স্টার্লিং ও টিম ট্র্যাক্টরের অসাধারণ ব্যাটিং তাণ্ডব। উইকেটে পড়ছিল না, তবে দলীয় তৃতীয়তম ওভারের খেলা চলতেই মাঠের চারপাশে থাকা 4 ফ্লাড লাইটের দুটি একদম নিভে যায়, কারেন্ট চলে যায়। এরপরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আবারও শুরু হয় খেলা। দুই ওপেনার এসে চালান তাণ্ডবে ব্যাটিং। তবে দলীয় পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব নিজের করা চতুর্থ বলে পল স্টার্লিংকে সাইফ হাসানের অসাধারণ ক্যাচে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। 14 বলে 29 রান করে প্যাভিলিয়নে ফেরেন পল স্টার্লিং। ওয়ানডাউনে ব্যাটিং আসা হ্যারি ট্র্যাক্টর, ওপেনিং এ ব্যাটিং আসা ছোট ভাই টিম ট্র্যাক্টরকে নিয়ে দারুণ ব্যাট করছিলেন, তবে টিম ট্র্যাক্টরকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান। দলীয় নবমতম ওভারের প্রথম বলে টিম ট্র্যাক্টরকে স্টাম্পিং করে দেন লিটন কুমার দাস। অসাধারণ স্টাম্পিং লিটন দাসের। টিম ট্র্যাক্টরকে প্যাভিলিয়নে পাঠিয়ে উল্লাসে মাতেন শেখ মেহেদী হাসান। 38 রান করে প্যাভিলিয়নে ফেরেন টিম ট্র্যাক্টর। অপর প্রান্তে ব্যাটিং এ থাকা টিম ট্র্যাক্টরের বড় ভাই হ্যারি ট্র্যাক্টরকেও এই ওভারে আউট করেছেন মেহেদী হাসান। এই ওভারের পঞ্চম বলে হ্যারি ট্র্যাক্টরকে একদম বোকা বানিয়ে ফেলেন তিনি। বলই টের পাননি হ্যারি ট্র্যাক্টর, একদম বোল্ড আউট হয়ে যান। 11 বলে 11 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে দলীয় 11তম ওভারে বল করতে এসে আবারও উইকেট তুলে নেন মেহেদী হাসান। আইরিশ ব্যাটার বেন ক্যালিজ সজোরে মারতে চেয়েছিলেন। ব্যাটিং লাইন থেকে একটু এগিয়েছিলেন তিনি, তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি উইকেট কিপার লিটন কুমার দাস। বলটি ধরে নিয়েই মুহূর্তের মধ্যে স্টাম্পিং করে দেন। আম্পায়ার সরাসরি আউট দেননি, টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেন, যেখানে টিভি আম্পায়ার দেন আউট। পরপর আইরিশ 3 ব্যাটার আউট হয়ে যায়। 3টি উইকেটই তুলে নেন শেখ মেহেদী হাসান। সবার আগে নিজের 4 ওভার কমপ্লিট করেন মেহেদী হাসান। 4 ওভার বল করে 25 রান খরচায় তুলে নেন 3টি উইকেট। আর লিটন কুমার দাসও অসাধারণ উইকেট কিপিং করেছেন। যদিও একটি রান আউট করার সুযোগ ছিল, তবে লিটন কুমার দাস সেটা কাজে লাগাতে পারেননি। বল দিয়ে স্টাম্প ভাঙতে চেয়েছিলেন, তবে বল লাগার আগেই স্টাম্পে হাত লেগে স্টাম্প ভেঙে যায়, আর এতে নট আউট ঘোষণা দেন টিভি আম্পায়ার। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে যেভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড, 8 ওভারেই 90 রান পার করেছিল, তবে এরপরে যেন রানের চাকা থামিয়ে দিলেন শেখ মেহেদী হাসান।